পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সত্যিকারের সম্প্রীতি জরুরি। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আলোচনায় টেকসই উন্নয়নের জন্য জনসম্পৃক্ততা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ন্যায় বিচারের সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। জীববৈচিত্র্য তহবিল গঠনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। সঞ্জিদা স্নিগ্ধা জানাচ্ছেন, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ নানা জীববৈচিত্র্যে সমৃদ্ধ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মনুষ্যসৃষ্ট নানা কারণে দ্রুতগতিতে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতি। এতে ভারসাম্য হারাচ্ছে সার্বিক পরিবেশ। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে এসব তথ্যচিত্র তুলে ধরা হয় বিশ্ব জীববৈচিত্র্য দিবসের কর্মশালায়। এতে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য উপযোগী পরিবেশ রেখে যেতে বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ দেওয়া হয়। বন্যপ্রাণী বা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি আলাদা হয় সংস্থা, ইট কুড বি an independent body, it could be a department. They should be given the land, water and the animals. New department with new blood, they make something that revolutionize the wildlife or biodiversity conservation in Bangladesh. Bangladesh's legal and policy frameworks, including the Biodiversity Act, National Biodiversity Strategy and Action Plan, and National Conservation Strategy, must be implemented fully and enforced fully. জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকরী ও গতিশীল করতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, বিকজ আমরা এত বছর কাজ করি নাই। তো এখন আমাদেরকে কোনো কাজই হয়নি আমি তা বলছি না, তবে যে মাত্রায় হওয়ার দরকার ছিল তার ধরেন 10 ভাগ হয়তো হয়েছে, কিন্তু আমাদেরকে এটা গতিটা বাড়িয়ে আগামী 2-3 বছরে 30-40 ভাগে নিয়ে যেতে হবে। তো আমরা আমাদেরকে প্রস্তুত করি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায়। যা ক্ষতি হয়ে গেছে তা হয়ে গেছে, আমরা প্রসিডিওরগুলো ঠিক করি। আপনার প্রসেস ঠিক না হলে আউটকাম আসলে কখনো ঠিক হবে না। তবে জনসচেতনতা সৃষ্টি করা না গেলে জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো উদ্যোগই সফলতা পাবে না বলে মত দেন আলোচকরা। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই, ঢাকা।